কি বলেছে মান নির্ণয় করো। ইন্টিগ্রেশন 1 to g dx বাই এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন কী দেওয়া আছে? ইন্টিগ্রেশন দেওয়া আছে 1 to e dx বাই এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার। তাহলে আমাকে এখানে 1/x dx বাই এক্স আনতে গেলে কত পুট করতে হবে? ডেফিনাইট ইন্টিগ্রাল পুট করে নিচ্ছি। কত পুট করব? আমি যদি পুরোটা পুট করে দিই 1 প্লাস লগ এক্স ইকাল টু জেড। 1 প্লাস লগ এক্স ইকাল টু যদি জেড পুট করে দেওয়া হয়, বোথ সাইড যদি ডিফারেন্সিয়াল করে দেওয়া হয়, 1 তো 0 হয়ে যাবে। লগ এক্সের জন্য 1/x dx ইকাল টু ডিজেড। তাহলে ডেফিনাইট ইন্টিগ্রাল, এটা তো আমার এক্সের রেঞ্জ দেওয়া ছিল, তাহলে পুট করেছি বলতে জেডের রেঞ্জটা বের করে নিতে হবে। জেডের রেঞ্জটা বের করে নিলে কত আসবে? 1 আর ই। এক্সের ভ্যালু যদি 1 বসানো হয়, এক্সের ভ্যালু 1 বসালে লগ 1 তো 0, তাহলে জেডের ভ্যালু 1 হয়ে যাচ্ছে। এক্সের ভ্যালু ই, লগ এর ভ্যালু আমরা সবাই জানি কত? 1 1 1 2 হয়ে যাচ্ছে। তাহলে জেডের আমরা রেঞ্জটা পেয়ে গেলাম। তাহলে এই ইন্টিগ্রেশনটা জেডে যদি ট্রান্সফার করি, জেডের লোয়ার লিমিট কত হয়ে গেছে? 1, আপার লিমিট কত হয়ে গেছে? 2, 1 থেকে 2 হয়ে গেছে। ডিএক্স বাই এক্সের ভ্যালুটাই কত? ডিজেড হয়ে গেছে। 1 প্লাস লগ এক্স ইকাল টু কত পুট করেছি? জেড, দ্যাট ইজ জেড স্কোয়ার। তাহলে ডিজেড বাই জেড স্কোয়ার, ডিজেড বাই জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হয়? -1/z। মাইনাসটা বাইরে রেখে দিলাম, -1/z, মাইনাসটা বাইরে রেখে মাইনাস কনস্ট্যান্ট টার্ম। তাহলে এখানে কত চলে আসবে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট কত আছে? 2, তাহলে 2 বসালে এটা হাফ হয়ে যাচ্ছে। মাইনাস লোয়ার লিমিট 1/1 বলতে এটা 1, তো মাইনাস অফ এটা হাফ মাইনাস 1, দ্যাট ইজ এটা মাইনাস হাফ। তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, দ্যাট ইজ দিস ইজ দ্য ফাইনাল আনসার। খুবই ইন্টিগ্রেশন বাট ইম্পর্টেন্ট। বোঝা গেল? প্রথমে 1 প্লাস লগ এক্স ইকাল টু জেড পুট করে নিলাম, এটা এক্সের রেঞ্জ দেওয়া ছিল, জেডের রেঞ্জ বের করে নিলাম। ইন্টিগ্রেশন, সিম্পল ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার, ইন্টিগ্রেট করে দিলাম, পেয়ে গেলাম আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। পরের কোশ্চেন কি আছে দেখে নি। বলেছি এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর একটি ভেক্টর ডি নির্ণয় করো যেটি এ ও বি উভয় ভেক্টরের উপর লম্ব এবং সি ডট ডি এর ভ্যালুটা দেওয়া আছে 18। খুবই ইম্পর্টেন্ট প্রবলেম ভেক্টর অ্যালজেব্রার জন্য। এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর ডি ভেক্টর নির্ণয় করতে বলেছে যেটা এ বি উভয়ের উপর লম্ব। তাহলে গিভেন ভেক্টরগুলো আমার কী কী দেওয়া আছে? গিভেন দ্যাট এ ভেক্টর ইকুয়াল টু কত বলা আছে? i প্লাস 4j প্লাস 2k, বি ভেক্টর ইকুয়াল টু 3i মাইনাস 2j প্লাস 7k, সি ভেক্টর ইকুয়াল টু 2i মাইনাস j প্লাস 4k। তাহলে বলেছে যে ভেক্টরটা নির্ণয় করতে হবে সেটা কি বলেছে? এ আর বি এর উভয়ের উপর লম্ব, উভয়ের উপর লম্ব। তাহলে দুটো ভেক্টরের উপর লম্ব ভেক্টর এ বি উভয়ের উপর লম্ব ভেক্টর কোনটা হয় আমরা সবাই তো জানি। দুটোর ক্রস প্রোডাক্ট করলে এ বি যে প্লেনে থাকে এ ক্রস বি তার সাথে পারপেন্ডিকুলার, তাহলে এ বির সাথে পারপেন্ডিকুলার ভেক্টরটা কোনটা? এ ক্রস বি। তাহলে নাও এ ক্রস বি, এ ক্রস বিটা যদি আমরা ক্যালকুলেট করে নিই, ক্রস প্রোডাক্ট তো আমরা সবাই করতে জানি, তাহলে আই জে কে। তাহলে এ ক্রস বি করছি, এখানে কোএফিসিয়েন্টগুলো কত আছে? 1 4 2, এখানে কত আছে? 3 - 2 7, 3 - 2 7। তাহলে ক্রস প্রোডাক্টটা করে নিলে এটা আসলে কত? 28 প্লাস 4 মাইনাস এটা কত আসছে? 7 মাইনাস 6 প্লাস এটা কত আসছে? -2 - 12, দ্যাট ইজ এটা আসছে 32i মাইনাস জে, এটা -14k এ ক্রস বি। তাহলে বলেছে এ বি উভয়ের উপর লম্ব, তাহলে একটি ভেক্টর ডি নির্ণয় করতে বলেছে যেটা এ বি এর উপর লম্ব। তাহলে ডি ভেক্টরটা কী হবে? এ ক্রস বি।
এ ক্রস বি এর সাথে প্যারালাল হয়ে যাবে। তাহলে দুটো ভেক্টর যদি প্যারালাল হয়, একটা ভেক্টরকে আর একটা স্কেলার মাল্টিপ্লিকেশনটা ধরে নিতে পারি। ধরি ডি ভেক্টর ইকুয়াল টু ল্যামডা ইন্টু এ ক্রস বি। তাহলে ডি ভেক্টর ইকুয়াল টু ল্যামডা ইন্টু কত পেয়েছি এ ক্রস বি, 32i মাইনাস জে মাইনাস 14k। ল্যামডা ইকুয়াল টু সাইডে লিখে রেখে দিলাম স্কেলার। এরপর আমার কন্ডিশন কি দেওয়া আছে, একটা কন্ডিশন দেওয়া ছিল, এই ল্যামডার ভ্যালুটা কোথা থেকে পাবো, ল্যামডার ভ্যালুটা তো ধরে নিলাম। ল্যামডার ভ্যালুটা বের করার জন্য সি ডট ডি ইকুয়াল টু 18 দেওয়া আছে। সি ডট ডি ইকুয়াল টু 18, যেহেতু সি ডট ডি ইকুয়াল টু 18 দেওয়া আছে, তাহলে ডট প্রোডাক্ট করতে হবে। সি ভেক্টরটা কত ছিল, সি ভেক্টরটা ছিল 2i মাইনাস জে প্লাস 4k ডট ল্যামডা ইন্টু 32i ডি ভেক্টর ধরে নিয়েছি মাইনাস জে মাইনাস 14k ইকুয়াল টু 18। তাহলে ল্যামডা তো স্কেলার, বাইরে রেখে দিলাম। 32 2 বলতে 64 হয়ে যাচ্ছে, এখানে মাইনাস মাইনাস প্লাস চলে আসছে, মাইনাস 4 মাইনাস 56 ইকুয়াল টু 18। তাহলে এখান থেকে ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে, এটা 65 হয়ে গেছে, মাইনাস 56 ইকুয়াল টু 56। তাহলে এটা চলে আসছে 9 ল্যামডা ইকুয়াল টু 18। তাহলে ল্যামডার ভ্যালুটা কত পেলাম, ল্যামডার ভ্যালুটা 2 পেয়ে গেলাম। তাহলে ডি ভেক্টরটা কত ধরেছিলাম, ডি ভেক্টরটা ল্যামডা ইন্টু এটা নিয়েছিলাম। তাহলে ডি ভেক্টর সুতরাং ডি ভেক্টর ইকুয়াল টু 2 ইন্টু ল্যামডার ভ্যালু 2 পেয়েছি, 32i মাইনাস জে মাইনাস 14k। তাহলে ডি ভেক্টর ইকুয়াল টু 64i minus 2j minus 28k. This is the vector which is perpendicular to both the vector a and b. বোঝা গেল? প্রথমে বলে দিয়েছিল কোশ্চেনে একটা ভেক্টর নির্ণয় করতে হবে যেটা হচ্ছে এ বি উভয়ের উপর লম্ব, আর একটা কন্ডিশন বলে দিয়েছিল সি ডট ডি ইকুয়াল টু 18। তাহলে দুটো ভেক্টরের উপর লম্ব ভেক্টর জানি, এ বি এর উপর লম্ব বলতে এ ক্রস বি বের করে নেব। তাহলে সি ভেক্টর ইকুয়াল টু ডিটা কী হবে, এ ক্রস বি এর সাথে প্যারালাল হবে। তাহলে এ ক্রস বি এর সাথে প্যারালাল বলতে ডি ইকুয়াল টু ল্যামডা ইন্টু এ ক্রস বি। তাহলে ল্যামডার ভ্যালুটা বের করার জন্য কন্ডিশন কী দেওয়া আছে, সি ডট ডি ইকুয়াল টু 18। ওখান থেকে ল্যামডার ভ্যালুটা পেয়ে গেলাম। ল্যামডার ভ্যালু পেয়ে গেলেই ল্যামডার ভ্যালুটা বসিয়ে দিলেই আবার অ্যাকচুয়াল ডি ভেক্টরটা পেয়ে যাব। খুব ইম্পর্টেন্ট প্রবলেম ভেক্টর অ্যালজেব্রার জন্য। স্টেপ বাই স্টেপ এভাবে লিখে ক্যালকুলেট করে নেব।